মর্নিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, এখন বাজে ঘড়িতে সকাল 9টা। সকালবেলা ফেনা ভাত বসিয়ে দিয়েছি। ফেনা ভাত বলবো না, বলবো এক সিদ্ধ, কারণ আজকে আমি গোপালের নামে ভোগ তৈরি করছি। অনেক দিন হয়ে গেল ভোগ দিই না, তাই আজকে মনে হলো যে একটু আমার গোপুসোনাকে ভোগ দিই। অল্প একটুখানি গোবিন্দভোগ চাল, সাথে একটা আলু আর অল্প একটু কুমড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে ভোগ বসিয়ে দিয়েছি। আর সাথে আছে বেগুন ভাজা আর চাকচাক করে কেটে রাখা আলু ভাজা। এদিকে আমার গোপু স্নান হয়ে গেছে। স্নান হয়ে গেলে তো খালি মুখে বসে থাকবে না, তো দিয়ে দিয়েছি জল বাতাসা। ওপরে সরস্বতী মা আর জগন্নাথ দেবকেও ভোগ চড়িয়ে দিয়েছি। ভোগটা ঠান্ডা হয়ে যেতেই গোপুকে নিচে নামিয়ে সুন্দর করে আসন পেতে নিচে গোপুর ভোগ দিয়ে দিয়েছি। ভোগের মধ্যে দিয়েছি মালপোয়া, তার সাথে এক সিদ্ধ ভাত, ঘি, বেগুন ভাজা, চাকচাক করে আলু ভাজা আর হচ্ছে রসমালাই। দিকুকেও স্নান করিয়ে হাতে কাশিটা দিয়ে বসিয়ে দিয়েছি, যাতে দিকু কাশি বাজায় আর কাশির আওয়াজে আমার গোপুকে পুজো করে ভোগ নিবেদন করতে পারি। এখন বাজে রাত 8টা। তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। তার জন্য আগে একটা মশলা রেডি করে নিই। মশলার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার দেব পরিমাণ মতো নুন, তারপরে দেব কিছুটা আদা আরেকটু লাগতো, কিন্তু আমার তো আর আদা নেই, তাই অল্প একটুই দিলাম। এবার দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব চিনি, সেটাও পরিমাণ মতো। এবার দেব ঘরে পাতা টক দই। টক দই অবশ্য দোকানেও কিনতে পাওয়া যায়, কিন্তু আমি একটু বেশিরভাগ সময় ঘরেই পাতি, তাই একটু টক দই দিলাম। আর এই রেসিপিটায় যদি টক দই না দিই তাহলে সেটা অসম্পূর্ণ। আর দিলাম একটা গোটা টমেটো, দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার সেদ্ধ করে নেব সয়াবিনটা নুন দিয়ে ভালো করে জলে একদম নরম করে সেদ্ধ করে নেব। আর ওইদিকে সেদ্ধ করে রেখে দিয়েছি ছোলার ডালটা আমি আর প্রেসারে সেদ্ধ করিনি। যারা প্রেসারে সেদ্ধ করবে তারা এরকম আধ সেদ্ধই করো, একটা সিটি দিলেই হয়ে যাবে। আমি একটুখানি খাবার সোডা দিয়ে প্যানেই সেদ্ধ করেছি, দেখো কি সুন্দর গলে গেছে। এবার সয়াবিনটা সেদ্ধ হতেই ভালো করে জল ঝরিয়ে নিয়ে কড়াইতে খানিকটা তেল দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে ভাজা করে নিতে হবে। ভাজা মানে একটু সামান্য মুচমুচে ভাজার মতো করে নিতে হবে। এরপর সয়াবিনগুলো তুলে নিয়েছি, তুলে আবার খানিকটা তেল দিয়েছি। এরপর তেলের মধ্যে সম্বার দেব গোটা গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, দারচিনি। আমার কাছে লবঙ্গ নেই তাই দিলাম না। এর সাথে হচ্ছে গোলমরিচ সম্বারে দিতে হবে, আমার কাছে গোলমরিচও নেই, ঘরে যা ছিল তাই দিয়েছি। সব থেকে মেন যে ইনগ্রিডিয়েন্টসটা, তেজপাতা তো দিলাম, তার সাথে দিতে হবে হিং। তেলের মধ্যে হিং দিলে হিংয়ের একটা গন্ধই আসে আলাদা। এরপর দিয়ে দিলাম আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেব। কি সুন্দর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর ভেজে রাখা সয়াবিনগুলো ঢেলে দেবো। সয়াবিনগুলো ঢেলে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব বেটে রাখা সেই পেস্টটা। আলু আর সয়াবিন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষাবো, যতক্ষণ না তেল ছাড়ছে কষা থেকে। কিছু জায়গায় আমার স্কিপ হয়ে গেছে, যেরকম আমি তেলে আলু ছাড়ার আগে সম্বার দিয়েছি, তার মধ্যে আমি হাফ চামচের মতো হিং দিয়েছিলাম, যেটা আমার স্কিপ হয়ে গেছে। এই সয়াবিনের তরকারিটার সাথে সব কিছু যায়, যেরকম ভাত, রুটি, পরোটা সব কিছুই ভালো লাগে। তাই আমি আজকে রাত্রে আমরা রুটি দিয়ে খাবো। যখনই আমি গোল করে এইভাবে রুটি বেলি, তখনই আমার মার কথা মনে পড়ে যায়। মা হাতে ধরে গোল করে রুটি করা শিখিয়েছিল। যখনই যেই দিকটা মোটা হতো খালি বলতে এই দিকটা মোটা হচ্ছে, ওই দিকটা মোটা হচ্ছে। তাই যখনই রুটি বেলি তখনই আমার মার কথা ভীষণভাবে মনে পড়ে। কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডালটা দিয়ে এবার ভালো করে কষবো। এই রেসিপিটা আমার না,
কারণ কারোর রেসিপি আমি নিজের বলে চালাবো না। আমি সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে একদিন চোখে পড়ে সয়াবিনের এই রেসিপিটা। এটা অন্য একজন ইউটিউবারের রেসিপি, তার মধ্যে দেওয়া ছিল পেঁয়াজ, আরও অনেক কিছু দেওয়া ছিল, কিন্তু এটা আমি সম্পূর্ণ নিজের মতো করে করছি, যার মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিছুই নেই। চলো, ভালো করে আমার কষানো হয়ে গেছে, এরপর ঢেলে দেবো জল। রঙটা কি সুন্দর এসছে না? এবার জল ঢেলে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটুক, একটু মাখা মাখা হলেই ব্যাস ঢাকনা খুলে দেবো। শুকিয়ে মোটামুটি মাখো মাখো হয়ে এসছে, আমার রান্না রেডি। তবে আরেকটু কিছুক্ষণ বাকি আছে। এরপর আমি দেবো গরম মশলা। যেহেতু মশলা কষানোর সময় আমি গরম মশলা গুঁড়ো দিইনি, তাই অল্প একটু গরম মশলা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো। এরপর দেবো তড়কা, যেটা হচ্ছে এই রান্নার মেন উপকরণ। তড়কা প্যানের মধ্যে কিছুটা ঘি দিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ জিরে ও কসুরি মেথি দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে দেবো একটুখানি হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা তরকারির ওপর ঝোঁক দিয়ে দেবো। ব্যাস, তাহলেই রেডি আমার সয়াবিন আর ছোলার ডালের রেসিপি। সয়াবিনটা কড়াই থেকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। দেখো, দেখতে কত সুন্দর হয়েছে না? চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।